फ्रेंड्स আমি চিকেন কাটলেট নিয়ে চলে এসেছি। চিকেন কাটলেটগুলো এখন আমি ভাজবো, ভেজে তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু রেসিপিটা চিকেন কাটলেটের পুরো দেখে নেবে আমার চ্যানেলে। এবার চলো চিকেন কাটলেটটা ভাজা আমি শুরু করি। তেলটা মিডিয়াম আঁচে রেখেছি, তাতে গরম হয়েছে। এবার আস্তে আস্তে এটি হবে, তাহলে ভেতর থেকে এটা ভালোভাবে ফ্রাই হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। জানিয়ে আজকে আমি করব চিকেন বেস্ট কাটলেট। তার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের বেস্ট 400 গ্রাম মতো নিয়ে সামান্য সেদ্ধ করে আমি এগুলো ছিঁড়ে রেখে দিয়েছি। এবার চলো আমি রান্নাটি শুরু করি। একটি পেস্ট তৈরি করব আমি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটি পেঁয়াজ ডুমো করে কাটা রয়েছে, 4টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর এখানে 10টি রসুন। আমি এটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি রেখেছি পুদিনা পাতা, সেটি ধুয়ে রেখে দিয়েছি, সেটি আমি এবার এর মধ্যে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো, আর পাতিলেবুর রস দিয়ে আমি পেস্টটি তৈরি করে নেব। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা হাফ পেস্ট হয়েছে। এরপরে আমি এর মধ্যে দেব চিকেন। অল্প অল্প করে চিকেন দেব আর একটি পেস্ট তৈরি করব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, বাদবাকি লেবুর রসটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাট মশলা, আমচুর পাউডার, এখানে রেখেছি চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটি ভালোভাবে মেখে নেব। আর প্রয়োজন পড়লে আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার গুঁড়ো। চিকেনের মাখা থেকে দেখো আমি এইভাবে একটি লম্বা শেপ করে নিয়েছি। এবার আমি এটি এখানে রেখে আলতোভাবে একটু স্প্রেড করব। তারপরে এটি আমি এখানে যে ময়দা রেখেছি, ময়দার মধ্যে অল্পভাবে কোট করব। ডিমের গোলাই দিলাম। তারপরে এটা ব্রেড ক্রাম্পের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিলাম। নিয়ে এটি এখানে তুলে নিয়ে এবার আস্তে আস্তে এটি একদম চিকেন ফ্রাইয়ের শেপ করতে হবে। এখানে একটি ছুরি নিয়েছি আমি, এই ছুরির সাহায্যে আস্তে করে আসন্ন পুজো আমাদের দুর্গা পুজো, বড় পুজো। দুর্গা পুজো মানেই
ভালো খাওয়া দাওয়া, বিকেলের স্ন্যাক্সে তোমরা কিন্তু এটি করে খেতে পারো চায়ের সাথে, ভীষণ টেস্টি লাগবে খেতে। এবার আবার এটিকে এইরকম ভাবে ময়দার মধ্যে দিয়ে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার বেড ক্র্যাম্পে দিতে হবে, আর ধীরে ধীরে এটি শেপ দিতে হবে। এটি ডবল কোটিং হবে। এই চিকেন কাটলেটগুলো দেখো গড়ে নিয়েছি, আর এখানে নিচে এগুলো গড়ার কাজ চলছে। এটি যতক্ষণ টাইম মানে রেস্টে রাখতে পারবে তত এটা মানে টাইট হয়ে যাবে, দিয়ে ভাজতে সুবিধা হবে। এবার এটি আমি তাই রেস্টে রাখতে যাচ্ছি। একটা ফ্রাই আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ফ্রাই আমি ভেজে নেব। তোমরা কিন্তু রেসিপিটা পুরোপুরি দেখবে, দেখে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। টাটা।